রাখবেন, আমি নিকলিবাসীকে জানান দিতে চাই, কে কোন দলের, কে কোন মতের, কে কোন পীরের মুরিদ, কে কোন দরবারের মুরিদ এখন দেখার সময় নাই। আমাদের এখন সময় যার কলেমা ঠিক আছে, তাওহীদ আছে, রিসালাত আছে, আমাদের তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে, নবীর প্রেমের ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে আমাদের পথ চলতে হবে। কোরআন এবং সুন্নাহকে, আউলিয়া কেরামের মিশনকে, নবীর তাজিম, সাহাবায়ে কেরামের আজমত, এগুলো যার মধ্যে আছে তাদেরকে নিয়ে আমরা সামনে পথ চলতে চাই কি চাই না? সুন্নিদের মধ্যে থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যানার লাগিয়ে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যারা কাফের বলে, এরা তো সুন্নি নয়, এদের ঈমান আছে কিনা সন্দেহ। সুন্নি তো দূরের কথা, এদের ঈমান আছে কিনা তাই তো সন্দেহ। মনে রাখো, সুন্নি দাবিদার নিজেদেরকে পরিচয় দিচ্ছ তোমরা সুন্নি, এদিকে তোমরা সুন্নি দাবি করবে আর তোমরা সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে। আমরা বলবো তোমাদের সুন্নিয়াতে নাম নাই, সুন্নিয়াতের নাম কাটা, এদেরকে সুন্নি বলা যাবে না। কি বলেন, যাবে নাকি? এই জন্য আকীদা সাফ করতে হবে, আকীদা সাফ। নবীকে আমাদের মতো বলা যাবে না, নবী মানুষ ছিলেন, নবী ফেরেশতাও না ছিল না, তবে আপনার আমার মতো সাধারণ মানুষ আমার নবীজি নয়। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা আয খুদা। বুজুর্গ তুই, কিসসা মুখতাসার, ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। নবীর ব্যাপারে স্পষ্ট কথা। আমার নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাতো, নবী যখন হাত উঠাতেন হাতটা ইউরা বায়াজ থাকে, নবীজির বগল মোবারক থেকে নূর চমকাইতো। আল্লাহু আকবার। এটা আমাদের আকীদা, এটা মনে রাখতে হবে। আকীদা ভুলে গেলে চলবে? কি বলেন, চলবে নাকি? ওরা বলে নবী হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায় থাকবেন, নবীর কোনো খবর থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। প্রথম পরিচয় হলো আমরা হলাম মুসলমান। আমরা কি? আমরা যদি বলি যে এই মুসলমান, শুধু আমরাই মুসলমান তা নয়, বরং এই পৃথিবীতে 51,01,05,000 বর্গ কিলোমিটারের এই বিশাল পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষ এই পৃথিবীতে বাস করছে। 454 কোটি বছর ধরে এই পৃথিবী আবাদ হচ্ছে। এই আবাদ করা পৃথিবীতে 232টি রাষ্ট্রের মধ্যে 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে 57টি ওআইসিভুক্ত। সারা পৃথিবীতে প্রায় 450 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই 450 কোটি মুসলমানের সবাই কিন্তু সুন্নি মুসলমান নয়। কি বলেন, সবাই কি সুন্নি? সুন্নি মুসলমান নয়। এই জন্য আমরা আমাদের পরিচয়, আমরা হলাম মুসলিম, এবং মুসলিম শুধু নয়, আমরা মুসলিমদের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে শিয়া পন্থী। বলেন কি পন্থী? আরেক দল হলো সুন্নি পন্থী। তা আমরা কি শিয়া না সুন্নি? মাশাআল্লাহ, আমরা কি শিয়া না সুন্নি? সুন্নি আমরা, এটা মনে রাখবেন। আবার যদি দল খুঁজতে যাই তাহলে আমরা দেখব মুসলমানদের মধ্যে আবার একটি দল আছে, তারা ওয়াহাবি। কি নাই? ওয়াহাবি নাই? হ্যাঁ, আব্দুল ওয়াহাব নজদির আকীদা তারা লালন করে, তারা পালন করে। ওয়াহাবি আছে। একদল আছে সালাফি। কি বলেন, আছে না? সালাফি আছে, যদিও নাম এদের সালাফি, কাম করে সব খালাফি। খেলাফ, ইসলামের খেলাফ, শরীয়তের খেলাফ, সুন্নতের খেলাফ। অথচ নিজেদেরকে পরিচয় দেয়, আমরা এক সময় পরিচয় দিত এরা মুহাম্মদী, পরে পরিচয় দিচ্ছে এরা সালাফি। আসলে এদের মূল পরিচয় হচ্ছে এরা লা মাযহাবী, এদের কোনো আদর্শ মাযহাব বলতে কিছু নাই। এটাও একটা দল আছে না? এরকম বহু দলের মানুষ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে বলেছেন এইরকম দল হবে, ফেরকা হবে। কি বলেন, ফেরকা হবে না? ফেরকা হবে। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, কাছে ডাকলেন, ডেকে বললেন, আব্দুল্লাহ
আমার হাতে একটি লাঠি তুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাঠি তো তুলে দিব, আপনি কি এই লাঠি দিয়ে আমাদের কাউকে পিটাবেন, কাউকে মারবেন? নবী বলেন, না, আমি কাউকে মারবো না। কি করবেন? রাসূল বললেন, এই লাঠি দিয়ে তোমাদেরকে, এই স্টিকটি দিয়ে কোনটা হক পথ, কোনটা সিরাতে মুস্তাকিম, কোনটা সঠিক রাস্তা, আমি তোমাদেরকে রাস্তাটা ফাইন্ড আউট করে দেব, খুঁজে বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কি এখানে যারা এসেছি এই সুন্নি কনফারেন্সে, আমরা কি সত্য পথটা চিনে যেতে চাই? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। গভীর মনোযোগ। আল্লাহর নবী লাঠিটা নামার পরে তিনি জমিনের উপর একটি রেখা অঙ্কন করলেন। খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ। আল্লাহর নবী জমিনের উপর একটি সোজা রেখা, একটি দাগ টানলেন। দাগটি টানার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদি, এটা আল্লাহর পথ, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম, এটার নাম হলো সোজা পথ। আমরা যে সিরাতে মুস্তাকিম চাই, সোজা পথ চাই, এটা আমরা ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে মোট একবার নয়, দুবার নয়, মোট 32 বার আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলেন। কয়বার বলবেন হুজুর 32 বার কেমনে? আমরা ফজরে বলি 4 বার, ফজরের নামাজে কয়বার? 2 রাকাত সুন্নতে বলেছি 2 বার, ফরজে বলেছি 2 বার। ইহদিনাস সিরাতাল, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। এটা না বললে তো আপনার নামাজ হবে না। নামাজ হবে? ফজরে বললাম 4 বার, জোহরে বলবো আমরা 10 বার, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত 10 বার, 10 আর 4 14 বার। আসরে বলবো 4 বার, 14 আর 4 18 বার। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত 5 বার, 18 আর 5 23 বার। এশার নামাজের 4 রাকাত ফরজে 4 বার, 23 আর 4 27 বার, 2 রাকাত সুন্নতে 2 বার 29 বার, 3 রাকাত বেতেরে 3 বার, মোট 32 বার আল্লাহর কাছে আমরা একটা রাস্তা চাই, সেটার নাম সিরাতে মুস্তাকিম, সেটার নাম হলো সঠিক পথ, সঠিক রাস্তা। এটা কোন রাস্তা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, মুনামালায় নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। নবীজি দেখাই দিচ্ছেন সে রাস্তাটি। নবীজি রেখাটা অঙ্কন করলেন। রেখা অঙ্কন করার পরে সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জাওয়ানিবি, সোজা রেখার ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন আর বললেন, হাদিহি সুবুল, এগুলো অনেক পথ। ওফি কুল্লি সাবিলিন শাইতান, প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা। শয়তান তোমাদেরকে আহ্বান করছে, তোমাদেরকে ডাকছে। ডান পাশে 3টা, বামে 3টা, 3 3 6টি পথ। এক একটি পথের মাথায় 12টি করে দল আছে। কয়টি? একটাই যদি 12টা হয়, 6 12 কত হবে? একটু অঙ্কটা মিলান না। 6 12 কত? 72। আর সোজা এক, এই মিলে হলো 73টি। আল্লাহর নবী জামে তিরমিজির 2641 নম্বর হাদিসে চমৎকার করে বলে দিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। জেনে রাখো, বনু ইসরাইল ইহুদি গোষ্ঠী 71টি দলে, কয় দলে? 71 দলে বিভক্ত হয়েছিল। আর খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73টি ফিরকার 72টি ফিরকা জাহান্নামী, একটি মাত্র ফিরকা, একটি মাত্র দল নাজি জান্নাতি ফিরকা, নাজাতপ্রাপ্ত দল। সাহাবায়ে কেরাম বলো, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীজির পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মতো যারা চলবে তারাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন।
আমরা কি নবীর পথে চলতে চাই? সাহাবীদের পথে চলতে চাই? তাহলে যদি সঠিক রাস্তা কেউ পেতে চায়, জান্নাতি পথ পেতে চায়, আহলে সুন্নাহ ওয়াল জামাত যদি কেউ দাবি করতে চায়, তাহলে তার দুইটা জিনিস লাগবে। একটা হলো মা আনা আলাই, বলেন এক নম্বর কি? মা আনা আলাই মানে রাসূলুল্লাহর পথ, ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আসহাবি হচ্ছে নবীর সাহাবীদের জামাতের পথ। তাহলে নবীর সাহাবীকে বাদ দিয়ে নবীর সাহাবীদেরকে গালি দিলে এরা কখনো সুন্নি নয়, শিয়া। বলেন এরা কি? শিয়া। বলেন এরা কি? শিয়া। এরা শিয়া, এরা সুন্নি নয়। যারা সাহাবীদেরকে গালি দিবে, সাহাবীদেরকে খারাপ চোখে দেখবে, সাহাবীদেরকে নেগলেক্ট করবে, এরা কখনো সুন্নি দাবি করতে পারে নাকি? কারণ আমার রাসূল নিজেই বলেছেন, মা আনা আলাইহি, আমি নবী যে পথে আছি, নবীর পথ, নবীর তরিকা, ওয়া আসহাবি, নবীর সাহাবীদের পথ। সাহাবীদেরকে বাদ দিলে কেউ সুন্নি হতে পারে? তাহলে সুন্নি যদি না হয়, তাহলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আবার নবীর সাহাবীদেরকে গালিগুলাজ করি, নবীর সাহাবীদের ব্যাপারে বাজে মন্তব্য করি। আমরা ব্যর্থ কণ্ঠে বলে দিতে পারি, নবীর সাহাবীকে যারা গালি দিবে তারা কখনো সুন্নি দাবি করতে পারে? যেমন আমার দেশের আহলে হাদিসের ভাইরা নিজেদেরকে পরিচয় দেয় আহলে সুন্নাহ ওয়াল জামাত, অথচ নবীর সুন্নাতের ধার ধারে না। এরা শুধু নামে আছে, কিন্তু কাজে কিছুই নেই। নাম নজর আলী, চোখে দেখে না। বলেন নাম কি? নজর আলী, চোখে দেখে না। নাম বাদশা মিয়া, খায় ভিক্ষা করে। নাম সুন্দর আলী, চেহারা ডেক্সির পাতিলের মতো কালো। আছে না এরকম? নাম ইমান আলী, মসজিদ চিনে না। দাবি করা আহলে সুন্নাহ ওয়াল জামাতই চিনে না। এইজন্য আপনাকে বুঝতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা। সূরা আলে ইমরানের স্পষ্ট করে আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু, কিয়ামতের দিন একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, আরেক দল মানুষের চেহারা কুৎসিত, কালো, বিভৎস হবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কঠিন কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন যাদের চেহারা উজ্জ্বল হবে তারাই হচ্ছে সুন্নি, আর যাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে, তারা হচ্ছে আহলুজ যায়গ ওয়াল বিদআহ, তারাই হচ্ছে বেদাতি, তারাই হচ্ছে বাতিল, তারাই হচ্ছে ভণ্ড, তারাই হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলে? সুন্নিদের মধ্যে এখন মুনাফিক ঢুকে গেছে, সুন্নিদের মধ্যে শিয়া নামক ভাইরাস ঢুকে গেছে, যে কারণে সুন্নিরা এখন ঐক্যবদ্ধ হতে পারতেছে না। কথা বলেন? মনে রাখবেন, আমি নিকলিবাসীকে জানান দিতে চাই, কে কোন দলের, কে কোন মতের, কে কোন পীরের মুরিদ, কে কোন দরবারের মুরিদ, এখন দেখার সময় নাই। আমাদের এখন সময় যার কলেমা ঠিক আছে, তাওহীদ আছে, রিসালাত আছে, আমাদের তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে, নবীর প্রেমের ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে আমাদের পথ চলতে হবে। কোরআন এবং সুন্নাহকে, আউলিয়া কেরামের মিশনকে, নবীর তাজিম, সাহাবায়ে কেরামের আজমত, এগুলো যার মধ্যে আছে তাদেরকে নিয়ে আমরা সামনে পথ চলতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় সুধী, কেন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতে কেন আপনি আসবেন? কি কারণে আপনি আসবেন? এর মধ্যে কি জাদু আছে, এর মধ্যে কি নিয়ামত আছে, এটা আপনাকে বুঝতে হবে। প্রথম কথা, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই দলটা, এটা কারো ব্যক্তিগত দল নয়, এটা কোনো জেলার দল নয়, এটা কোনো বিভাগের দল নয়, এটা কোনো বাপদাদার সম্পদ নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা হলো জান্নাতি দল। বলেন না কি দল? সুন্নিদের মধ্যেও আবার বেদাতি থাকতে পারে, সুন্নিদের মধ্যেও বাতিল থাকতে পারে, পারে না? আবার
এমনও হতে পারে যারা আমাদের মতো এরকম করছে না, কিন্তু তারা যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো লালন করে পালন করে, তারাও কিন্তু আবার সুন্নি হতে পারে। এটা আপনাকে বুঝতে হবে। সুন্নিদের মধ্যে থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যানার লাগিয়ে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যারা কাফের বলে, এরা তো সুন্নি নয়, এদের ঈমান আছে কিনা সন্দেহ। সুন্নি তো দূরের কথা না, এদের ঈমান আছে কিনা তাই তো সন্দেহ। মনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইমাম জাফর আত-তাহাবী সুন্দর করে বলে দিয়েছেন সাহাবায়ে কেরামের আকীদার ব্যাপারে। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামকে ভালোবাসা হলো ঈমান, দ্বীন এবং ইহসান। আর ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা এটা মুনাফিকি, এটা সীমালঙ্ঘন, কখনো কখনো ঈমান হারা হওয়ার সম্ভাবনা। যেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে ওয়াল্লাযীনা ইত্তাবাহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা নবীর সাহাবীদেরকে ইহসানের সাথে, একনিষ্ঠতার সাথে ইত্তেবা করেছে, তাদেরকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন বলেন। নবীর সাহাবীদের ব্যাপারে স্পষ্ট করে বলা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম নিজেদের ব্যাপারে পুষ্প কোমল, আর কাফিরদের ব্যাপারে বজ্র কঠোর। নবী বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুহুম। সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাবে না। সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের স্টার, আকাশের তারকার মতো। হবে আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে, মুক্তি পাবে। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। তোমাদের কেউ যদি দেখো সাহাবীকে গালি দিচ্ছে, তাদের মুখে পাথর মেরে মুখটাকে বোচা করে দিবে। আসহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবীগণ নেই পরায়ণ, নেই পরায়ণ। সাহাবীদের সমালোচনা করা যাবে কি? সাহাবীদের সমালোচনা করা যাবে? বলুন না, যাবে নাকি? সাহাবীদের সমালোচনা করা যাবে না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায় একটি দল বের হবে, শেষ জামানায় একটি দল বের হবে ইয়াসুবুনা সাহাবী, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। আমার সাহাবীদেরকে যারা গালি দিবে, মনে রাখো এদের সাথে, এরা যদি অসুস্থ হয় এদেরকে তোমরা দেখতে যাবে না, এরা যদি মারা যায় এদের জানাজা অংশগ্রহণ করবে না, এদের মেয়ে বিয়ে করে তুমি জামাই হবে না, তোমার মেয়ে এদের কাছে বিয়ে দিয়ে তুমি তাদেরকে জামাই বানাবে না। যেমনি ভাবে তুমি শ্বশুর হবে না, তেমনি তুমি জামাইও হবে না। তুমি মনে রেখো, মনে রেখো, এরা হচ্ছে শিয়াপন্থী। এদের সাথে তোমাদের আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। এজন্য আমাদের পরিচয় আমরা শিয়া নই, আমাদের পরিচয় আমরা হচ্ছে সুন্নি মুসলমান। বলেন কি মুসলমান? এই পৃথিবীর প্রথম মুসলমান হচ্ছেন আমার নবীজি। বলেন এই পৃথিবীর প্রথম মুসলমান কে? আরো জোরে বলেন। আমার নবী এই পৃথিবীর প্রথম মুসলমান। এটা আমি বলি না, এটা কোরআন বলছে। রাসূল আপনি বলে দিন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহে, আল্লাহর জন্য। আল্লাহকে আল্লাহর পরিচয় দিচ্ছেন রব্বিল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের যিনি রব। আল্লাহু আকবার। আমার আল্লাহর পরিচয় দিচ্ছেন বহুমাত্রিক জগতের রব আমার আল্লাহ। লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নেই। এরপর নবীর পরিচয় দিচ্ছেন। দোস্ত আপনি আপনার পরিচয় দিন। ওয়াবিযালিকা উমিরতু, একথা বলবার জন্য আমি আদিষ্ট হয়েছি। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এই পৃথিবীর প্রথম মুসলমান হচ্ছেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, প্যান্ডেলের মধ্যে বসে যান। মনে রাখবেন, মনে রাখবেন, ইমানের পাঠ হলো দুইটা। বলেন ইমানের পাঠ কয়টা? সবাই বলেন ইমানের পাঠ কয়টা? এক নম্বর পাঠ হলো তাওহীদ। এক নম্বর পাঠ কি? তাওহীদ। দুই নম্বর পাঠ হলো রিসালাত।
ঈমান মুসলমানের ঈমানের দুটো পাঠ। প্রথম পাঠ হলো তাওহীদ, দ্বিতীয় পাঠ হলো রিসালাত। আপনি যদি তাওহীদ চিনতে যান, তাওহীদকে যদি বুঝতে যান, আমার নবীকে মাইনাস করে তাওহীদ বুঝতে পারবে? তাওহীদ নামক তালা, এটাকে যদি ওপেন করতে চান, তাওহীদের তালা যদি খুলতে চান, আমার নবীর রিসালাতের চাবি ছাড়া কখনো তাওহীদের তালা খোলা যাবে না। কি বলেন, যাবে নাকি? কারণ আমার আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, হে হাবিব, আপনি বলে দিন আমি আল্লাহ এক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দেন নাই, আনাল্লাহু আহাদ বলেন নাই যে আমি আল্লাহ এক। কুল ইয়া হাবিবি, দোস্ত আপনি বলে দিন আমার পরিচয়, আপনি বলে দিন যে আমি আল্লাহ এক। আল্লাহ যে এক, আল্লাহ যে সমাদ, আল্লাহ যে কাউকে জন্ম দেন নাই, আল্লাহ যে অমুখাপেক্ষী, কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এটা আমরা জেনেছি কার মাধ্যমে? বলেন না, কার মাধ্যমে? তাহলে নবীকে বাদ দিয়ে যারা সুন্নি দাবি করতে চায়, শুধু আল কোরআনের আলো, আল কোরআনের আলো নিয়ে ব্যস্ত হয়ে যায়, আল হাদিসের আলো বা নবীর সুন্নাহর কোনো সম্পর্ক নাই, যারা তাওহীদের স্লোগান দেয়, রিসালাতের স্লোগান দেয় না, আমি বলবো এদের ঈমানের মধ্যে ভেজাল ভাইরাস ঢুকছে। বলেন এদের ঈমানে কি আছে? এরা শুধু কোরআন মানতে চায়, আল্লাহকে মানতে চায়, নবীকে মাইনাস করে, নবীকে বাদ দেয়। আল কোরআনের আলো, হাদিস কই, সুন্নাহ কই, নবী নাই কেন? শুধু তাওহীদের স্লোগান, শুধু আল্লাহর স্লোগান, নবী নাই। অথচ আমার আল্লাহ যেখানে, তার দোস্তও সেখানে। নবীকে যারা মাইনাস করে, নবীকে যারা বাদ দেয়, আমরা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। পৃথিবীর কোথাও তো আমার আল্লাহ তার দোস্তকে মাইনাস করে নাই, বরং প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর নামটি যেখানে, তার হাবিবের নামও, কি বলেন, তার হাবিবের নাম সেখানে আছে না? যে কারণে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবী থেকে উম্মে হানির ঘর থেকে নিয়ে আমার নবীকে সিনাটা চাক করিয়ে আল্লাহ নবী ইয়াসরিব থেকে বেথলেহেম, একেবারে ঈসা নবীর জন্মের জায়গা, বেথলেহেম থেকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে আল্লাহ নবী আরো উপরে, আরো উপরে, আরো উপরে 70,000 নূরের পর্দা পার দিয়ে নবীজি আরশে আজিমে গেলেন। আমার আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গায় আগে কেউ আসতে পারে নাই, আর কেউ আসতে পারবে না। ওয়াতিত আরদান লাম ইয়াতাহাদুন কাবলাকা ওয়ালা বাদাকা, এই জায়গায় আপনি আউয়াল, আপনি আখির। আমি আল্লাহ আপনাকে এমন জায়গায় এনেছি, এখানে কেউ আসতে পারে নাই। নবী আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন। আমি আল্লাহ যেখানে, আপনি সেখানে। দুলকে, ভুলকে, গ্রহে, নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে, খুতবায়, জানা যায় সব জায়গায় আমার আল্লাহ যেখানে, তার হাবিবও সেখানে। আমার নবীকে কি মাইনাস করা যায়? কি বলেন, আমার নবীকে মাইনাস করা যাবে? মনে রাখো, সুন্নি দাবিদার নিজেদেরকে পরিচয় দিচ্ছ তোমরা সুন্নি, এদিকে তোমরা সুন্নি দাবি করবে আর তোমরা সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে। আমরা বলবো তোমাদের সুন্নিয়াতে নাম নাই, সুন্নিয়াতের নাম কাটা, এদেরকে সুন্নি বলা যাবে না। কি বলেন, যাবে নাকি? আবার আমার দেশের একদল ভাই আছে, দিন কায়েমের শপথ নিন, আমাদেরকে বলে আসেন দিনের শপথ শিখায় আমাদেরকে, যে আসেন আমাদের দিনের মধ্যে আসেন, দিন কায়েমের শপথ শিখায়। কিন্তু এরা জানে না দিন কি। দিন হলো তিনটা জিনিসের নাম। বলেন কয়টা? আরো জোরে, কয়টা? এক নম্বর হলো ঈমান। বলেন এক নম্বর কি? দুই নম্বর হলো ইসলাম, তিন নম্বর হলো ইহসান। ঈমান হলো আকীদা। বলেন ঈমান হলো, ঈমান হলো, আর ইসলাম হলো ফিকহ মাযহাব। যেমন আমরা মাযহাবে হানাফি, এটা ফিকহ। ইসলাম হলো ফিকহ শরিয়াত। সুবহানাল্লাহ বলেন। আর
প্রথমটা হলো আকীদা, এটা আকীদা, আর দ্বিতীয়টা হলো শরীয়ত মাযহাব, আর তিন নম্বরটা হলো ইহসান। ইহসান হলো তাসাউফ, মারিফত, আল্লাহর ওলিদের এই দেশ আবাদ করেছে হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, ঠিক কিনা বলেন? মনে রাখবেন 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো ওলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরত শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ এই দেশ 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ, হক্কানি রব্বানি পীর মাশায়েখরা, আলেম ওলামারা এই দেশটাকে আবাদ করেছেন। এদেশের মাটি আর মানুষের কাছ থেকে আপনি হক এবং হক্কানিয়াতকে মিটাই দিবেন, মাজারে আপনি হামলা করবেন, মাজারে আপনি হামলা করবেন, আর নিজেদেরকে দাবি করবেন যে আপনি দিন কায়েম করবেন, সংসদে যাবেন। খোদার কসম, আল্লাহর ওলিদের মাজারে হামলা করে সংসদ তো দূরের কথা, সংসদের এরিয়াও ঢুকতে পারবে না। কথা বলুন। আল্লাহর ওলিদের দুশমন যারা, আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, মান আদালিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করা যাবে? কি বলেন, যাবে? যদি দাবি করো যে না আমি দিন কায়েম করব, কিন্তু দিন আমরা চিনি, দিন কি আমার রাসূল বলে দিয়েছেন সহিহ মুসলিম কিতাবুল ঈমানের প্রথম হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبته الى ركبته ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خير وشر قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بعلم من السائل قال اخبرني عن امارتها قال ان تلد ربتها وان ترى الحفاة العراة العالة رياء الشيء يتطون في البنيان ثم انطلق فلبثتم عليا قال يا عمر اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم الله اكبر নবী দিন শিক্ষা দিয়েছেন তিনটা। কয়টা বলেন? ঈমান বলেন না, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, আকীদা। ঈমান মানে আকীদা, এটা তো আমাদের আছে। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, কথা বলেন ঠিক কিনা? আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে আমার আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না। আল্লাহ আরশে সমাসীন আছেন, চেয়ার নিয়ে এই কথা বলা কুফরি আকীদা, এটা বলা যাবে না। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ কোন স্থানের সাথে সম্পৃক্ত নয়, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না। আল্লাহ কেমন? আল্লাহ আমাদের মতো এরকম অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটা ধারণা করা যাবে না। আল্লাহ আল্লাহর মতো। বলেন আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। মুনাজ্জাহুন আনিল জিহাদ, আল্লাহ কোন দিকে নয়, কোন দিক থেকে আল্লাহ পবিত্র। দিকের স্রষ্টা আল্লাহ, আরশের আল্লাহর সৃষ্টি আরশ। আল্লাহ যদি আরশের ভিতরে ঢুকেন তা আল্লাহ তো মাখলুকের মধ্যে ঢুকে গেল। আল্লাহ কি মাখলুকের ভিতরে ঢুকতে পারেন? না, প্রশ্ন আসে না। এটা হুলুলি আকীদা, এটা হিন্দুদের আকীদা। হিন্দুরা বলে বটগাছের ভিতর ভগবান ঢুকছে। এইরকম আকীদা, আরশের ভিতর আল্লাহ ঢুকা, সেম আকীদা। এই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। কি বলে এটাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা? না, এটা আকীদা নয়। আল্লাহর ব্যাপারে স্পষ্ট ক্লিয়ার কাট কথা। 2 নম্বর, নবীর ব্যাপারে আমাদের আকীদা। নবী মানুষ ছিলেন, নবী ফেরেশতাও না, জিনও না। বলেন নবী কি ফেরেশতা? জিন? নবী কি মানুষ? বলেন নবী কি মানুষ? কারণ নবী এবং রাসূল হওয়ার জন্য শর্ত হলো মানুষ হতে হবে। জিনদের থেকে আল্লাহ নবী বানান নাই, ফেরেশতাদের থেকে নবী বানান নাই, তবে মানুষ। নবী আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। বলেন নবী কি সাধারণ? আমার নবী কি অসাধারণ? বলেন নবী কি সাধারণ? না, আমার নবী সাধারণ নয়, নবী অসাধারণ। নবী অসাধারণ। আপনার আমার মতো মানুষ ছিল নবী, এই কথা বলে আবু জাহেল।
এটা আবু লাহাবের কথা, এটা উতবার কথা, এটা সাইবার কথা। এজন্য রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল ক্বালু লাসনা কা হায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই, আপনার তুলনা আপনি নিজেই। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি 10 দিন 15 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারি। রাসূল বলেন আমি যখন ঘুমাই যাই ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। আমার নবীর ব্যাপারে স্পষ্ট কথা, নবীকে যদি কেউ বলে আমাদের বড় ভাইয়ের মতো, এটা তো একটা কুফরি বক্তব্য। এই বক্তব্য কোনো মুসলমান দিতে পারে? আমার নবীর ব্যাপারে আমাদের বিশুদ্ধ আকীদা হলো আল্লাহর নবী নূর নবী, আলোকিত নবী, হায়াতুন নবী, খাতামুন নবী, নবী মুজতবা, নবী মুস্তাফা। আমার নবীর পরে আর কোন নবী আসবে? বলেন আসবে? আসবে না। এজন্য নবীর ব্যাপারে আমাদের আকীদা ক্লিয়ার কাট করতে হবে। আমার নবীর শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নবীর শাফাত চাই? চাই। মাশাআল্লাহ, নবীর শাফাত চাই। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা মুফতি উসমান গনি সালি হুজুর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এজন্য আকীদা সাফ করতে হবে। আকীদা সাফ। নবীকে আমাদের মতো বলা যাবে না। নবী মানুষ ছিলেন, নবী ফেরেশতাও না, ছিল না। তবে আপনার আমার মতো সাধারণ মানুষ আমার নবীজি নয়। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির, লাকাদ নাওয়ারাল কমার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। নবীর ব্যাপারে স্পষ্ট কথা। আমার নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। নবী যখন হাত উঠাতেন হাতটা ইউরা বায়াজ থেকে নবীজির বগল মোবারক থেকে নূর চমকাইতো। আল্লাহু আকবার। এটা আমাদের আকীদা, এটা মনে রাখতে হবে। আকীদা ভুলে গেলে চলবে? কি বলেন, চলবে নাকি? ওরা বলে নবী হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায় থাকবেন, নবীর কোনো খবর থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন বুখারী শরীফের হাদিস, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তু শাফা, আপনি নবী সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আপনি যা চাইবেন আজকে তাই দেওয়া হবে। আমরা নবীর শাফাত চাবো না? এটা আহলে সুন্নাত জামাতের আকীদা। ওরা বলে নবী মরে পচে গলে শেষ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কেউ মনে করে রাখে, এটা সুন্নি না, এটা ওয়াহাবি। সুন্নিদের আকীদা এটা নয়। সুন্নিদের আকীদা আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, নবী আপন রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। উম্মতের সালাম তিনি শুনেন, শুনেন না? যদি শাপলা চত্বরে আসতে পারেন নবী, তাহলে আমাদের মজলিসও আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে আসতে পারেন। শাপলা চত্বর আসলে জায়েজ, আর নিকলি ঈদগাহ ময়দানে আসলে এটা শিরক। কথা বলেন। নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। বলেন নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কি? আমরা যারা সুন্নি, মনে রাখবেন আমি আগেই বলেছি দিন কায়েমের জন্য প্রথম শর্ত হলো ঈমান, ঈমান হলো আকীদা। 2 নম্বর হলো ইসলাম, ইসলাম হলো মাযহাব। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? বলেন কোন মাযহাব? আমাদের যত আমলগুলো সব চলবে হানাফি মাযহাব মোতাবেক। কোন মাযহাব? বলবেন হুজুর কেন হানাফি মাযহাব মানেন? আমরা বলবো 4টা মাযহাবই হক। করেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? 4 মাযহাবে হক, কিন্তু আমরা মানবো একটা। কয়টা? একটা। আমরা একটা মানবো। কেন একটা মানবো? একসাথে যদি একজন রোগী 4 ডাক্তারের ওষুধ খায়, উনি মারা যাবে। কথা বলেন না? আমি আজকে মাহফিলে আসবো, আমি যদি মনে করি হেলিকপ্টারে আসবো, আবার গাড়ি নিয়েও আসবো, আবার ট্রেনেও আসবো, আবার আমি ট্রলারে বা স্পিড বোটে আসবো, আমার কি জীবনে আসা হবে? যে কোনো একটা অপশন আমাকে চুজ করতে হবে। 4টা মাযহাবই হক, 4 জনের টার্গেট আল্লাহ, আল্লাহ রাসূল এবং জান্নাত। কিন্তু আমাকে নিতে হবে যে কোনো একটা পথ। কথা বলেন। আমি কেন হানাফি হলাম? কেন হানাফি হলাম? হানাফি হলাম এই কারণে, ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। কয়জন?
যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টা বছর এশার যদি ফজর পড়েছিলেন, 55 বার আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছিলেন। অনেক বেয়াদব বের হয়েছে, কয় নবীর রওজা যাওয়ার দরকার নাই, হজ করে চলে আসে, নবীর মদিনায় যেতে চায় না। আছে না একদম মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, লোগোं ने কাগে তুমকো পাজি, তুমি বেটা কিসের হাজি? নবীর রওজা ছিল না, নবীর রওজা মোবারকে যেতে চাও না, তুমি কিসের হাজি? তুমি নবীকে চিনো না, যে নবীর উসিলায় তোমার আমার অস্তিত্ব, কুল কায়নাতের অস্তিত্ব। নবী না হলে কিছুই হতো না। প্রমাণ মুস্তাদরাক আলা সাইয়ান 4446 নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك وفي رواية أخرى ما خلقت السماوات والأرض ولا العرش ولا اللوح ولا القلم। আমি যদি আমার দস্তুরের সৃষ্টি না করতাম, কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না। আমার নবীর কাছে সবকিছুর অস্তিত্ব। কথা বলুন ঠিক কিনা? নবীদের ব্যাপারে কেউ কেউ বাজে মন্তব্য করে, কয় নবীরা গুনাহ করছে, নবীরা পাপ করছে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নিষ্পাপ। এই নবীদের কোনো গুনাহ ছিল? বলেন না, নবীদের কোনো গুনাহ ছিল? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইমাম আজম বলে দিয়েছেন, ইন্না আম্বিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর নবীগণ মাসুমুন, মাসুম নিষ্পাপ, ওয়া হুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের, সাগীরা কবীরা শিরক অন্যায় থেকে তারা নিষ্পাপ। আল্লাহু আকবার। নবীদের ব্যাপারে বিশুদ্ধ আকীদা আমাদেরকে মনে রাখতে হবে। নবীদের ব্যাপারে বিশুদ্ধ আকীদা। আমরা হানাফি মাযহাব ইমাম আজম আবু হানিফাকে প্রমোট করি। 90,000 ছাত্র ছিল, 6,500 ওস্তাদ ছিল, যিনি কোরআন এবং সুন্নাহ থেকে 13 লক্ষ মাসআলা বের করেছেন। তার ফতোয়া বোর্ডে 83,000 মাসআলা লেখা আছে। আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসরাজে উম্মতান মুস্তাফা সাহিব বশবু ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমে নান্ডা জি শুদা। ইমাম আজম জেনাতন ব্যক্তি নয়, আমরা ইমাম আজম ব্যক্তি ইমাম আজম আবু হানিফাকে মানি না। আমরা তার গবেষণালব্ধ কোরআন এবং সুন্নাহ থেকে যেটা বের করছেন, ফিকহ স্কুল অফ থটস যেটা বের করছেন, আমরা সেই মাযহাবকে মানি। হানাফি মাযহাব মতে আপনারা বলেন তারাবি নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, আরো জোরে। কয় রাকাত? বেতের নামাজ মাশাআল্লাহ কয় রাকাত? যারা 8 রাকাত পড়ে তাদের সিজদা হয় 16টা। পড়ছে না মসজিদে ফিতনাবাজ একদল ছিল। এরা কিন্তু রমজান মাসে বেতের নামাজটা জামাতে পড়তে পারে নাই। ওরা প্রথম ইনিংসে আউট হয়ে গেছে, খেলার হাফ টাইমের আগে আউট। বলে না হাফ টাইমের আগে কি 4-8 রাকাত পরে দুইটা ইস্তেরাহা, দুটা ইস্তেরা মানে 2 বিশ্রাম, 4-8 রাকাতের পরে আউট হয়ে গেছে। এরা মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলে যায়। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হ্যাঁ, তোমার যদি অসুস্থ হয়, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোনো সমস্যা নাই, তুমি এক সাইডে দাঁড়াও, বারান্দায় গিয়ে তুমি চলে যাও। কিন্তু প্রথম কাতারে দাঁড়াইয়া মসজিদের মধ্যে ফিতনা করো, ওই ফিতনাবাদদের সাথে আমাদের সম্পর্ক আছে নাকি? হানাফি মাযহাব মতে আমরা নামাজ পড়বো, হাত উঠাবো কানের লতি বরাবর। কোন বরাবর? কানের লতি বরাবর। হাত বাঁধবো এইখানে। কোন জায়গায়? নাভির নিচে। বলেন কোন জায়গায়? আমরা হাত বাঁধবো নাভির নিচে। আমরা নামাজে দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? মাশাআল্লাহ কয় আঙ্গুল? 4 আঙ্গুল। কয় আঙ্গুল? মোটা সোটা হলে সুবিধা মতো আপনি দাঁড়ান। আমরা শুধুমাত্র প্রথম তাকবীরে তাহরিমার সময় রফে আদান করব, আর রফে আদান করব নামাজ শেষ। নামাজ সালাত শুনেন, নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। তা আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করব? কারা 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 হাত তুলে দেখান না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। 5 ওয়াক্ত নামাজের পরে যেমন দোয়া করব, আজানের পরে দোয়া করব না? পড়ব না?
তারাবির পরে দোয়া করব না, জুমার নামাজের পরে দোয়া করব না, কিন্তু এখন এমন ব্যারাম ঢুকছে, জুমার দিন কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, জুমার দিন যাই সবার শেষে আসে, সবার আগে আসার সময় আবার আরেকজনের জুতা পাল্টা নিয়ে আসে, জুতা চোরের দল। দোয়া মুনাজাত নাই এদের, ঠিক কিনা? এদেরকে আমরা বলবো এরা নামাজ চোর, এরা সুন্নাত চোর। একদল যেমন আছে ঈমান চোর, আরেকদল আছে নামাজ চোর। নামাজ চোর তারা যারা নবীর সুন্নাহকে মিটাই দিতে চায়, যারা নবীর সুন্নাতকে মিটাই দিয়ে চায়। আর ঈমান চোর হলো তারা যারা আমাদের কলেমার তাওহীদ রাখবে, রিসালাতকে মিটাই দিতে চায়। তুমি যে রিসালাতকে মিটাই দিয়ে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ রাখবা, মুহাম্মদ রাসূলুল্লাহ মিটাই দিবা, মনে রাখবা এরা হলো ঈমান চোর। আমরা ঈমান চোরদের সাথে নাই, নামাজ চোরের সাথে। আমরা জানাজার নামাজের পরও আমরা দোয়া করি, তবে শর্ত হলো জানাজার নামাজের পরেই দোয়া করা, ওই কাতারে দোয়া করা মাকরুহে তাহরিমি আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি। ওলামায়ে আহনাফ ফতোয়া দিয়েছেন জানাজার নামাজের পর প্রথম শর্ত হলো কাতার ভাঙতে হবে। বলেন কি করতে হবে? কাতার ভাঙে গোল করবেন। এক মর্তবা সূরা ফাতিহা, একবার সূরা ফাতিহা, 3 মর্তবা সূরাতুল ইখলাস, 3বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ে এরপর আপনি সংক্ষিপ্ত আকারে দোয়া করেন। নবী বলেছেন 3টা জিনিস ডিলে করবে না, লেট করবে না। নামাজের ওয়াক্ত হয়েছে তাড়াতাড়ি নামাজ পড়ো, জানাজা হয়ে গেছে তাড়াতাড়ি দাফন করবা, আর মেয়ে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দাও, জানা ব্যভিচার লিপ্ত হতে পারে। এই জন্য সংক্ষিপ্ত আকারে দোয়া করে দ্রুত আপনি জানাজা পড়ে দিবেন। তবে জানাজার পরে দোয়া করা হলো জায়েজ, কাতার ভেঙে দোয়া করা জায়েজ, দাফনের পরে দোয়া করা হলো সুন্নাত। একদল জানাজার পরে দোয়া করতে দেয় না, এরা আমাদেরকে বেদাতি বলে, অথচ নিজেরা বেদাতি। কথা বলেন, জানাজার পরে দোয়া করব না আমরা ইনশাআল্লাহ? কি দোয়া করব না? অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ সহ, জানাজা সহ কাতার ভেঙে আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। আবার একদল আছে গায়েবানা জানাজা। আমরা হানাফি মাযহাব মতে গায়েবানা জানাজা বিশ্বাসী নয়, এটা রাজনৈতিক জানাজা। কি জানাজা? আমরা রাজনৈতিক জানাজার সাথে নয়, আমরা গায়েবানা জানাজা হানাফি মাযহাব মতে আমরা পড়ি না, আমরা এটাকে বিশ্বাস করি না। আমরা মনে করি জানাজার নামাজ 4 তাকবীরে নামাজের কাতার ভেঙে দোয়া করে দ্রুত আমরা তাকে দাফন করব। কথা বলেন ঠিক কিনা? বরং প্রয়োজন হলে আমরা তালকিন দিব, তালকিন ওয়াইসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত, কলেমার তালকিন দিব আমরা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের নামাজগুলো খেয়াল করতে হবে। আমরা হানাফি মাযহাব, আমরা কোন মাযহাব? পীর ওলিয়া আউলিয়াদের 5 ওয়ে আমরা সালাম করি না? পীর ওলিদের 5 ওয়ে সালাম করি না? ওরা বলে মাথা নিচু করলে শিরক হয়ে যায়। শিরক মনে কর বাপ দাদার সম্পদ। মাথা নিচু করলে শিরক নয়, 7টা অঙ্গ দিয়ে সেজদা করতে হয়। কথা বলেন, 7টা অঙ্গর কমনে সেজদা হবে না। পীর ওলি আউলিয়া বুজুর্গানের দিন ওস্তাদ মুরব্বি মা বাবা এদের 5 ওয়ে সালাম করা, এটা সুন্নতে সাহাবা। বলেন এটা সুন্নতে। কবর জিয়ারত করা সুন্নাত। বলেন কবর জিয়ারত করা কি? ওরা বলে কবরের কাছে গেলে আমাদেরকে বলে আমরা নাকি কবর পূজারি, আমরা জীবনে কবর পূজা করি। বরং যারা কবর পূজা এইরকম স্লোগান দিত, পূজা বলতে বলতে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পূজা মণ্ডপে পাহারাদার বানাই দিল। কথা বলেন, পূজা মণ্ডপের পাহারাদার বানিয়ে দিচ্ছে যে তোমরা সুন্নিদেরকে অপবাদ দিচ্ছ, ওরা তো পূজা করে না, ওরা তো মাজার জিয়ারত করে। আমরা কি কবর পূজা করেছি কখনো? কেউ বলতে পারবে? আমরা ওলিয়া আউলিয়ার দরবারে গিয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আমরা গিয়ে দোয়া পড়েছি এবং আমরা সূরা ফাতিহা ইখলাস এগুলো পড়ে দোয়া করছি আল্লাহর ওলির উসিলা দিয়ে, আল্লাহর ওলিকে উসিলা দিয়ে আমরা মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করা সুন্নাত। আমার নবী নিজে তার মার কবর জিয়ারত করেছেন। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবী তার নিজের মার কবর জিয়ারত করেছেন, রাসূল নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। আল্লাহ নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। তাহলে আমরা
কবর জিয়ারত করতে চাই কি চাই না? আপনার আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, ওলিয়া উলিয়া মারা গেছে, আমরা কবর জিয়ারত করব, কবরে সেজদা দিব না, কবরওয়ালার কাছে চাইবো না, কবরওয়ালাকে উসিলা দিয়ে চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? আরো জোরে সবার মুখে হ্যাঁ, আমরা আল্লাহর কাছে চাইবো, দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। কি বলেন, ঐক্যবদ্ধ থাকবো না? আমরা কখনো ফিতনা সৃষ্টি করব না, আমরা ফাসাদ সৃষ্টি করব না, বিপর্যয় সৃষ্টি করব না। আমরা সব সময় ঐক্যবদ্ধ সুন্নি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকতে চাই। কি বলেন, চান? দেখি 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 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। আল্লাহর রজ্জুকে মানে কোরআন এবং সুন্নাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হলো বিপদ সামনে, পায়ের তলায় মাটি থাকবে না। থাকবে না কি? আমরা ফিলিস্তিনকেও কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না? ফিলিস্তিন মুসলমানদের প্রথম কিবলা। আমার নবীর মেরাজের স্টার্টিং পয়েন্ট হলো বাইতুল মুকাদ্দাস। স্টার্টিং পয়েন্টটা হলো বাইতুল মুকাদ্দাস। তাহলে আমরা ফিলিস্তিন মুক্ত হোক আমরা চাই কি চাই না? স্বাধীন হোক চাই কি চাই না? ফিলিস্তিনের স্বাধীনতা আমরা চাই। বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনি রক্ষা করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনি রক্ষা করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। ফিলিস্তিনি রক্ষা করো। ফিলিস্তিনের স্বাধীনতা ফিরিয়ে দাও, দিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে দাও, দিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে দাও, দিতে হবে। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। আপনারা দেখেন, বিশ্বের মুসলিম, এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। ইহুদিদের দুই গালে খোদা মারা তলে তলে। ইহুদিবাদ ইহুদিবাদ নিপাচ্ছাক নিপাচ্ছাক ইহুদিবাদ ইহুদিবাদ নিপাচ্ছাক নিপাচ্ছাক ইহুদিবাদ ইহুদিবাদ নিপাচ্ছাক নিপাচ্ছাক। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কোরআন সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সুধী, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আর বিচ্ছিন্নতা নয়। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছি? কারোর সাথে দ্বন্দ্ব নয়, কলহ নয়, যার যার কবর তার তার হিসাব। ঠিক কিনা বলেন? আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। কথা বলেন? কারো ভালো নাও লাগতে পারে, যদি কারো ভালো না লাগে এটা তার ব্যক্তিগত ব্যাপার। একজনের ডায়াবেটিস, উনি চিনি খায় না, উনাকে তো বাধ্য করা যাবে না, উনি চিনি খেলে ওনার ডায়াবেটিস বেড়ে যাবে। একজন লোকের প্রেশার, হাই প্রেশার, উনি গরু গোশত খায় না, এই জন্য কি আমরা ওনাকে বাধ্য করব? আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু ভালো তো আপনাদের মুরব্বীদের লেগেছিল। মুরব্বীদের কথা স্মরণ করেন। সমস্ত দেওবন্দি ওলামাদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব, তিনি ফায়সালা হাফতে মাসালের মধ্যে বলে দিয়েছেন, মাই ফকির মশরাব ইয়ে হায়, মাই হার সাল মিলাদার কেম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ লজ্জত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই। এতে আমরা মজা পাই, স্বাদ পাই। তারা মজা পাইছে, স্বাদ পাইছে। এরা বলে ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না, মিলাদের দলিল খুঁজে পায় না। বাবা, দলিল যদি খুঁজে না পাও আমাদেরকে ফোন করো, আমরা তোমাদের কত দলিল লাগে দিব। কি আমরা দলিল দিতে পারবো না? ইনশাআল্লাহ পারবো না। ইনশাআল্লাহ আমাদের লেখা কিতাব আছে 617 পৃষ্ঠা, শরীর কোষ্ঠী পাথরে মিলাদ ও কিয়াম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বসে কি স্লোগান দিতে পারে, আর যুবকরা মনে হয় ঝিমায়। যুবকদের ঝিমালে হবে? আহলে সুন্নাহ ওয়াল জামাত যুব ফোরাম যারা যুবক আছো তাদেরকে বাবা জাগতে হবে। এরা আমাদের কলিজার টুকরা সন্তানের মতো। এরা যদি সোচ্চার হয়, আগামী আহলে সুন্নাহ ওয়াল জামাত এই দেশে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। কি পারবে না ইনশাআল্লাহ? আমরা কারোর সাথে দ্বন্দ্ব করতে চাই না, আমরা কারোর সাথে কলহ করতে চাই না। আমি আপনাদেরকে বলছি, ঈদে মিলাদুন নবী, মিলাদ, কিয়াম এই দলিল আমরা দিব না। আগের যত মুহাদ্দিস, আগের বড় বড় পণ্ডিত যারা, তারা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, তার লেখা কিতাব
বিখ্যাত কিতাব ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী, তিনি বলেছেন ওনারই প্রিয় শাগরেদ ইমামে সাখাবী 902 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের 1718 এবং 1719 পৃষ্ঠার মধ্যে, এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারী, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, এমন একজন ব্যক্তি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। আল্লামা ইমামে তাবরানী তার লেখা বিখ্যাত কিতাব আল মুজামুল কাবির লিত তাবরানীর মধ্যে, মুসনাদে বাজ্জারের মধ্যে ইমামে বাজ্জার 4403 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে শোনো, ঈদে মিলাদুন নবীর দলিল, মিলাদের দলিল বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা বলি নাই। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী বলেছেন, ইবনু হাজার আসকালানীর একটা চুলের সমান তো আমাদের জ্ঞান নেই। আমার দেশের আলেমদের একটা চুল পরিমাণের, উনার একটা চুলের সমপরিমাণ জ্ঞান আমাদের কারো নাই। উনি বলেছেন ঈদে মিলাদুন নবীর দলিল, মিলাদের দলিল, কিয়ামের দলিল, উনি বলেছেন এই দলিল আছে বুখারী শরীফে, মুসলিম শরীফে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা নবীর শানে মিলাদ পড়ি, কিয়াম করি, করব কি করব না? নাকি বাদ দিব? কি বলেন, বাদ দিব না? আমরা কখনো বাদ দিব না। নবীর শানে আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, এগুলো করব, এগুলোর ব্যাপারে স্পষ্ট প্রমাণ আছে, প্রমাণ আছে। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, এই আয়াত দ্বারা সূরা হুদের 120 নম্বর আয়াত দ্বারা তিনি বলেন যে নবীদের জীবনী আলোচনা করলে ঈমান সতেজ হয়। তো অন্যান্য নবীদের আলোচনা করলে যদি ঈমান সতেজ হয়, আমার নবীর জীবনী আলোচনা করলে ঈমান সতেজ হয় না? হয় না? 2, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর দিবসকে স্মরণ করো। আমার নবীর জন্মদিন এটা আল্লাহর দিবস। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 3 নম্বর, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, এই আয়াত দ্বারা প্রমাণ করেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতে প্রমাণ করেছেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান, আমার নবীর জন্মদিন এটা ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন, এটা ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। দলিল সুনান ইবনে মাজার 1024 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আজহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম, কারণ ফিহি খামসু খিসাল, 5টি বৈশিষ্ট্য আছে। যদি জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে উত্তম হয়, আদম নবীর সৃষ্টির কারণে আমার নবী যদি পৃথিবীতে শুভাগমন করেছে, আমার নবীর শুভাগমনে নিঃসন্দেহে আমার নবীর জন্মদিন এটা ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম নয়? অবশ্য উত্তম। তাহলে আমি যে কথাগুলো বললাম, আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাবের? হানাফি মাযহাবের। আমরা সিলসিলাগত, এক একজন এক এক সিলসিলা, আমি সারসিনা ফুরফুরা সিলসিলা, আপনারা হয়তো অন্য সিলসিলা, সমস্যা নাই। আমাদের মূল গোড়া হলো আল্লাহর নবী। কথা বলেন, হয় আপনি কাদেরিয়া তরিকা, না হয় চিশতিয়া, না হয় মুজাদ্দিদিয়া, না হয় নকশবন্দিয়া, যে কোনো একটার সাথে মিলছে আপনার। এই 4 তরিকার যে কোনো একটা তরিকার সাথে আমাদের মিলে গেছে। এই জন্য আমরা দ্বন্দ্ব করব না, আমরা কলহ করব না, আমরা মারামারি করব না। আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4টা দলিলের আলোকে, 4টা দলিলের নিরিখে আমরা আমাদের সামনে পথ চলতে চাই কি চাই না? এজন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে, কারণ যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষের বিপদে কালে বাঁচাই কাফেলা, ক্ষুদ্র চিঙ্গা বাঁচাই জাহাজ, ও সিম দরিয়া, এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আল্লাহু আকবার। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আমরা কি হাজার বাতি জ্বালাতে চাই? হাত তুলে দেখান, চাই? আমি মনে করি আজকের এই সুন্নি কনফারেন্সের মাধ্যমে আপনারা উজ্জীবিত হবেন এবং সামনে পথ চলবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ ফিতনা করবেন না, সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন সুন্নিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য। পীর যার যার, সুন্নিয়াত সবার, এই স্লোগানকে সামনে রেখে আপনারা পথ চলবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের শায়ের জানে আলম রেজা চট্টগ্রাম থেকে চলে আসেন। আমিও তার ভক্ত, যে শান গায় শোনার মতো।
আল্লাহ নবীর ব্যাপারে আমাদের কথা হলো, আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে যে কোনো মজলিসে আল্লাহ তাআলা যদি নবীকে ক্ষমতা দেন, যে কোনো মজলিসে নবীজি উপস্থিত হতে পারেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? বলেন কে কে কে? রুহানি হতে পারে, জিসমানিও হতে পারে। আল্লামা সিউতি সেটা বলে দিয়েছেন চমৎকার করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মঞ্জুর করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলা জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, সুন্নতগুলো পড়বেন না ইনশাআল্লাহ? আর এখনো যদি 6 রোজা ছুটে যায়, 6 রোজা যদি এখনো রাখতে না পারি আমরা, এই আরো কয়েকদিন বাকি আছে, আপনারা শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন। সুদ খাবেন না, ঘুষ দিবেন না, শুধু 73 গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জানা করা। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি কাটবেন না, ছাড়বেন না, দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। প্রশাসনের বিরুদ্ধে যাবেন না, প্রশাসনকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আইন কখনো হাতে তুলে নেবেন না, আইন হাতে তুলে নেবেন না। প্রশাসন আইন এটা হাতে তুলে নেবেন না, আপনারা আইন অনুযায়ী সব সম্পূর্ণ কাজ করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বিশেষ করে অর্গানাইজিং কমিটি, নিকলি উপজেলা সর্বস্তরের সুন্নি জনতা যারা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমি সবাইকে মোবারকবাদ জানাই। বিশেষ করে যুবকরা যে সুন্দর খেদমত করেছেন, এই আহলে সুন্নাত জামাতের সভাপতি, সেক্রেটারি, মাহফিল কমিটির, সুন্নি সম্মেলনের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য যুবকরা, সদস্যবৃন্দ, সবার আমি দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে মাফ করে দিন, আল্লাহ সবার খেদমতকে কবুল করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি। এই প্রচন্ড রোদও আছে, মাঝে মাঝে মেঘও আছে, আবহাওয়াটা মোটামুটি আমাদের ফেভারে আছে। কথা বলা আছে না? আরো আলেম ওলামারা আসবেন, যেহেতু আমাকে দ্রুত আরেকটি জায়গায় চলে যেতে হবে, যে কারণে এখনো আসল আলেম ওলামারা কিন্তু আসতেছেন। আমরা তো শুধু কণ্ঠ আমাদের নেই, আমরা কোরআন সুন্নাহর কথা বলতে পারি। কণ্ঠ আমাদের জানে আলম সাহেব সুন্দর করে শের গাবেন, শায়ের জানে আলম রাজা সাহেব, এরপরে শহীদুল্লাহ বাহাদুর সাহেব আছেন, উনিও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সৈয়দ হাসান আল আজহারি সাহেব, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আর সবচেয়ে আকর্ষণ আমাদের মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ওনার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আল্লামা আবুল কাসেম ফজলুল হক সাহেব হুজুর আসবেন। সবাই আলহামদুলিল্লাহ সুন্নিয়াতের বড় বড় আলেম ওলামারা, আপনাদের আলেম ওলামাদেরকে আপনারা দাওয়াত করেছেন। আমি অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন, এটা মাহফিলের আদব নয়, মেহেরবানি করে আপনারা জায়গা নিয়ে বসে পড়ুন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলেম ওলামা আপনারা তাকরির করবেন। তাকরিরগুলো শুধু শুনবেন না, এগুলো বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।